হ্যালো বেস্টিজ, তো আজকে আমি তোমাদের সাথে আরো একটা ব্লগ শেয়ার করছি যেখানে থাকবে হচ্ছে বিয়ে বাড়িতে আমরা কি কি করেছি আর না করেছি। দেখো, সকাল থেকে সারাদিন থাকার ফলে বাড়িতে গিয়ে একটু ঘুমাতে পারিনি, তাড়াতাড়ি করে আবার রেডি হয়ে চলে আসতে হয়েছিল। আর এখানে পূজাদির সাজানোর কথা ছিল হচ্ছে 3 জনকে। তো এখানে পূজাদি সাজাচ্ছিল, ততক্ষণ আমি একটুখানি পকোড়া খেয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। তারপরে ব্রাইডকে নিয়ে এলাম, আর ব্রাইডকে এত মিষ্টি লাগছিল দেখতে, তোমাদের সাথে ওর পুরো লুকটা আমি অবশ্যই শেয়ার করব। আর তোমরা তো জানোই পূজাদি এত ভালো সাজায়, তোমরা যদি তোমাদের স্পেশাল অকেশন ওকে বুক করতে চাও বুক করতে পারো। তারপর ওরা সাজিয়ে সাজিয়ে আসার পর আমি বললাম তোমরা আগে ডিনার করতে বসো, কারণ তোমরা অনেকক্ষণ কাজ করেছো। তো ওরা ডিনারটা করে ওরা বেরিয়ে গিয়েছিল, ওরা অনেকটা দূর যেহেতু যাবে, সেই মধ্যমগ্রাম, তাই জন্য। আর এখানে যত লোক এসেছিল সবাই বলছিল যে রিমিদির লুকটা ভীষণ ভালো হয়েছিল, ইভেন বৌদি ভাইকেও সাজিয়ে দিয়েছিল। তারপরে চলে এলো বর, তারপর এখানে বিয়ে স্টার্ট হলো। কিন্তু আজকে না এত গরম পড়েছিল, মানে ফ্যানও কাজ করছিল না। তোমাদেরকে একটু বলি, তোমরা অনেকে হয়তো জিজ্ঞাসা করবে যে আমি আমার শাড়িটা কোথা থেকে কিনেছি। আমি তোমাদের শাড়ি আর ব্লাউজের ডিটেলস অনেকদিন আগেই দিয়ে ফেলেছিলাম, আমার চ্যানেলে আমার রিলেটেড ভিডিও তো দেওয়া রয়েছে, তোমরা একবার চেক করে নিও। আমি 3টে এক কালারের শাড়ি কিনেছিলাম, তার মধ্যে এটা আজকে পরেছিলাম। দেখো, ব্রাইডকে লাগছিল তো একরকম, কিন্তু সিঁদুরদানের পরে না ফেসটা পুরোপুরি বদলে যায়। মানে একটা মেয়ের জীবনে এটা যে কত ইম্পর্টেন্ট একটা ডে, সেটা একটা মেয়েই জানে। যাই হোক, ওরা অনেক হ্যাপি থাকুক, অনেক ভালো থাকুক, এটাই থাকবে ওদের জন্য আমার শুভকামনা। আমি চলে গেলাম তারপর হচ্ছে ডিনার করতে। আমি যখন ডিনারে চলে গেছিলাম তখন কিন্তু মোটামুটি পুরো বিয়ে বাড়ি ফাঁকা হয়ে গিয়েছিল। যাই হোক, দ্যাটস ইট ফর টুডে, বাই।